ওই স্মার্ট মিটার বসলে আগামী দিন বিদ্যুৎ সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। আমরা দেখছি আমাদের এই রাজ্যের মধ্যে একটা সরকার তৈরি হয়েছিল, যারা বলেছিলেন জিরো টলারেন্স, নেশা মুক্ত ত্রিপুরা হবে। আজ নেশায় বুঁদ হয়ে যাচ্ছে গোটা যুব সমাজ। এই বিলোনিয়ার অভিজ্ঞতা, গত 2 মাসে 2টো যুবক যাদের বয়স 35-এর নিচে, তারা ওই নেশায় বুঁদ হয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে অকালে। আমরা লক্ষ্য করছি এখানে আমাদের যারা রেগায় কাজ করেন, যারা 2FA কাজ করেন, তাদের যেমন কাজের দিন কমে গেছে গড়ে। আজকে যেখানে বামফ্রন্ট সরকারের সময় 90 থেকে 95 দিন কাজ হতো, আজকে সেই কাজ নেমে এসেছে। আমরা লক্ষ্য করছি 30 দিনের নিচে ওরকম পরিস্থিতি, ওই 30 দিনের কাজের মজুরিও আজকে পাচ্ছেন না। লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে, আর সেই রেগার টাকা নিয়ে দুর্নীতির পর দুর্নীতি। এই দুর্নীতির কথা যেমন সাধারণ মানুষ বলছেন, তার চেয়েও সরকারি দপ্তর, তার এজি, সেখানে যারা যারা এই পরীক্ষা করেন, তাদের সবার দিক থেকে ওই ব্লকে লক্ষ লক্ষ কোটি টাকার হিসাবের দুর্নীতি, রেগার দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে। ফলে এই সবের বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। সেজন্যই আমরা বলছি, আমাদের দেশের এই যে সরকার, এই সরকারটা এবং আমাদের যে রাজ্যের সরকার একটি অকর্মণ্য অপদার্থ সরকার। সরকার আছে বলে আমরা বুঝতে পারছি না। কোথায় সরকার? অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জিনিসের দাম বাড়তে থাকে, সরকারের ভূমিকা নেই। নেশায় মৃত্যুবরণ করে, প্রতিদিন নেশার কারবার বাড়তে থাকে, ভূমিকা নেই। আমাদের যখন একটার পর একটা জনজীবনে বিভিন্ন রকম সমস্যা বাড়ছে, সেই সময় সরকারের দেখা আমরা পাচ্ছি না। প্রতিদিন গল্প শুনছি, টাকা আসছে, অনেক অনেক টাকা আসছে দিল্লি থেকে। কোথায় যায় সেই টাকা? প্রশ্ন উঠছে মন্ডলের নেতা থেকে। এই রাজ্যের কমিশন বাণিজ্যে ছেয়ে গেছে। আজকে আপনারা জানবেন, ওই স্মার্ট মিটার বসলে আগামী দিন